আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেছেন। এমন সময় পিছন থেকে একজন সাহাবী বলে ফেললেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। নামাজ শেষ করার পরে আল্লাহর নবী বললেন, এই বাক্যগুলো, অতিরিক্ত বাক্যগুলো তোমাদের মধ্যে কে বলেছে? ওই সাহাবী বললেন, আমি বলেছেন। আল্লাহর নবী বললেন, তুমি তো জানো না আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। যখন তুমি এই অতিরিক্ত দোয়াগুলো বলেছো, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতা, অগণিত ফেরেশতা তারা নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল, কে কত বেশি নেকি লিখতে পারে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে রজব মাসে আমরা এই 5টি আমল করব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু হ্যাঁ, 2 জন ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করেন না। তার মধ্যে একটা হলো শিরিককারী, মুশরিক। এই মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় শিরিক হচ্ছে মস্ত বড় গুনাহ। এই শিরিককারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আমার ভাইয়েরা, আমরা অনেকেই মনে মনে ভাবি, যারা মূর্তি পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, দেব দেবীর পূজা করে, তারাই শুধুমাত্র মুশরিক। আসলে তা নয়, তারা তো ডাইরেক্ট মুশরিক আছেই। মুসলমানের মধ্যে কিছু মুশরিক আছে, ওরাই হলো দেব দেবীর পূজা করে, আর এই মুসলমানেরা মাজার পূজা করে। আছে না নাই? আপনার দেশ এই দিকে মনে হয় নাই বাবা। আমার ভাইয়েরা, পীর সাহেব বসে আছেন, 2 পাও ছাড়া দেব সোফার মধ্যে বসে আছেন, আর মুরিদেরা যায় দেখবেন নাকের ডগায় এরকম হিন্দুকে মতো হাত রাখেন, হাত রাখে পীরের সামনে দাঁড়ায় আছে। অনেক মুরিদ আছে আবার পীরের পায়ে সিজদা করে। আছে না নাই? আমার ভাইরা, এই নাক এবং কপাল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিনের দরবারে নত হবে, অন্য কোন মানুষের দরবারে নত হতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর দরবার ছাড়া, আল্লাহকে সিজদা দেওয়া ছাড়া, দুনিয়ার যতই বড় নেতা হোক, যতই বড় পীর হোক, গাউস হোক, কুতুব হোক, আলিম হোক, হাফেজ হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যতই বড় হোক না কেন, সরকার প্রধান থেকে শুরু করে কোন মানুষের পায়ে সিজদা করা জায়েজ নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু ওই পীর সাহেব বসে আছে পাও ছেড়ে দিয়ে, আর মুরিদেরা অনেক জায়গায় আমি শুনেছি পীর সাহেবের বাম পায়ের যে বুড়া আঙ্গুল আছে, মুরিদেরা চাটে খাইতে খাইতে পায়ের আঙ্গুল চিকন হয়ে গেছে। কথা। আর পীর সাহেব বসে আছে, মুরিদেরা সামনে যাওয়ার পরে ওই সামনে থেকে ঘুরে আসে, মানে যে পিছন দিক হয়ে আসে না। কি রে বাবা, চিন্তা করছেন? আমার ভাইয়েরা, পীর সাহেব বসে আছে, দেখবেন মুরিদেরা সাইডে দাঁড়ায় দাঁড়ায় আছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেছেন, ওই ব্যক্তি জাহান্নামী। তোমরা যদি কোনো জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাও, তাহলে তাকায় দেখবে যেই মানুষ নিজে বসে থাকে আর সাইডে মানুষেরা দাঁড়ায় থাকে, ওই মানুষটাই জাহান্নামী। বিশাল বড় প্যাট ভাষণ দিয়ে এরকম বসে আছে, আর মুরিদেরা সব দাঁড়ায় আছে। যেরকম ঠিক কিনা? ওই মুরিদদেরকে বসতেও বলে না যে ভাই একটু বসেন। যেরকম ঠিক কিনা? বসতেও বলে না। আমার ভাইয়েরা, এগুলো দেখা যায় দম্ভিক, অহংকারী, মূর্খ কিছু পীর সাহেব, তারা এরকম করে মুরিদদের সাথে। জোরে বলেন ঠিক কিনা? এরা কোনো হক্কানি আলিমের শান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধে আসওয়াদ বিন গালিব নামে একজন রাখাল মানুষ, গরিব মানুষ। আসওয়াদ মানে কালো। ওই গালিব, আসওয়াদ বিন গালিব খুবই কালো একজন রাখাল নবীর কাছে আসলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখলেন, রাখালটা এক নয়নে বিশ্ব নবীর দিকে তাকায় আছে, চোখের মটক ফেলায় না। আমার হাবিব এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, ওই পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কর দাগ থাকতে পারে, বিশ্ব নবীর চেহারার মধ্যে কোনো দাগ ছিল না। আল্লাহ
হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইউসুফের প্রেমে পাগল ছিল শুধু বিবি জুলাইখা, আমার নবীর প্রেমে পাগল তামাম দুনিয়া। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে সেই যুগের নারীরা তারা হাত কেটে ফেলেছিল, আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলেন, ওই সমস্ত নারীরা যদি বিশ্ব নবীকে দেখতেন, হাত কাটতে কাটতে কোন সময় যে কলিজা কেটে ফেলে দিত তারা টেরও পাইত না। সুবহানাল্লাহ! এত সুন্দর সুন্দর সুপুরুষ রূপের পিরামিড ছিলেন আপনি আমার হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আয়েশা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব একসময় মাগরিবের নামাজ পড়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আয়েশা বলেন, আমি খেতা সেলাই করতেছিলাম, কাঁথা, আমার হাত থেকে সুইটা পড়ে যায়, রাসূলের গায়ের আলোতে, চেহারার আলোতে হারানো সুইকে আমি আয়েশা খুঁজে পাই। সুবহানাল্লাহ! তাহলে কত সুন্দর ছিলেন। ঠিক আছে, মনে করেন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আর ওই রাখাল আসওয়াদ বিন গালিব বিশ্ব নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী ডাক দিলেন, এইদিকে আসো ভাই, আমার কাছে আসো। এই রাখালটা ভয় পাইতেছে, বলে আরো কাছে আসো। যখন রাখালটা আসলো, বলে আরে কাছে আসো, একদম কাছে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব ওই রাখালের সাথে বুক মিলাইলেন, বুকের সাথে বুকটা জড়ায় ধরে বললেন, আসওয়াদ বিন গালিব ভাই, কি জন্য এসেছো? রাখালটা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মানুষের আমাকে হেলা করে, ঘৃণা করে, আমি একজন রাখাল মানুষ, এই জন্য আমাকে কেউ দাম দেয় না। আমি একটা গরিব মানুষ, গোলাম মানুষ, আমার চেহারা দেখতে ভালো দেখা যায় না, আর এত সুন্দর সুপুরুষ, এত সুন্দর চেহারা আমাকে বুকের সাথে জড়ায় নাই, এটা সাধারণ কোনো মানুষ নয়, আমার কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরাম, এবার ওই রাখাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাইবারের যুদ্ধ শুরু হয়েছে, আমার যুদ্ধ করার অনুমতি দেন। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, যুদ্ধ করতে যাও। যুদ্ধ করতে করতে এক সময় আসওয়াদ বিন গালিব শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আসওয়াদ বিন গালিবকে চিনে না। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এই মানুষটা কোথায় থেকে আসলো? এত কালো চেহারা এই মানুষকে তো আমরা দেখি নাই, কোনো গুপ্ত চোর টোর হতে পারে। কে এসেছে, কে রে এসে, তার বাড়ি কই, ঘর কই, কি পরিচয়? আমনের সময় আল্লাহর হাবিবকে ডাক দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা অপরিচিত মানুষকে শহীদ অবস্থায় দেখা যাচ্ছে, আপনি চিনেন নাকি? দেখেন। আল্লাহর নবী চলে আসলেন, ওই আসওয়াদ বিন গালিবের চেহারার দিকে তাকায়া বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, দু জাহানের বাদশা, চোখ থেকে পানি টপ টপ করে ছেড়ে দিলেন মুক্তার দানার মতো। আল্লাহর নবী কাঁদে আর বলে, ও সাহাবীরা, তোমরা চিনতে পারো নাই, এটা অন্য কোনো মানুষ নয়, ইনি হচ্ছে আসওয়াদ বিন গালিব। মনের অনেক দুঃখ বেদনা যন্ত্রণা নিয়ে আমার কাছে এসেছিল, আমার কাছে সে মুসলমান হয়েছে রে। আর যুদ্ধ করার জন্য সে এসেছিল, একটা মাত্র লাঠি নিয়ে যুদ্ধ করতেছিল। যুদ্ধ করতে করতে আমার আসওয়াদ বিন গালিব শহীদ হয়ে গেছে, জান্নাতের আশায় শহীদ হয়েছে। ও সাহাবীরা, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি নবী সাক্ষী দিলাম, যেই জান্নাতের জন্য আমার এই সাহাবী শহীদ হয়েছে, ওই জান্নাতের বাসিন্দা আসওয়াদ বিন গালিব হয়ে যাবে। আমার ভাইয়েরাম, তাহলে কি প্রথম নাম্বার কি বললাম? বেশি বেশি রোজা রাখতে হবে, আর দুই ব্যক্তিকে ক্ষমা করবে না, তার মধ্যে একটা হলো মুশরিক যারা শিরিক করে। দ্বিতীয় নাম্বার হলো ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে না নাই? আরো জোরে বলেন।
জমি জমা নিয়ে, টাকা পয়সা নিয়ে, বাড়ি ঘর নিয়ে, এটা সেটা নিয়ে দ্বন্দ্ব আছে রে বাবা। এই রজব মাসেই ভাই ভাইয়ের দ্বন্দ্বটা মিটায় ফেলে দেন। ভাই ভাই যখন দ্বন্দ্ব থাকবে আল্লাহ পাক দোয়া কিন্তু কবুল করবে না। ভাই ভাই রক্ত সম্পর্ক যে ব্যক্তি বিচ্ছিন্ন করে সে ব্যক্তি কিন্তু জান্নাতেও যাবে না। এই ভাই ভাই দ্বন্দ্ব মিটায় আল্লাহর কাছে দোয়া করবেন, কবুল করে নেওয়ার মালিককে। আরো জোরে বলুন কে? আমার মুসলমান ভাইরা, 2 নম্বর আমল যেটা বলছিলাম, 2 নম্বর আমল হচ্ছে ঠিক দুপুরের একটু পরে জাওয়ালের 4 রাকাত নামাজ পড়বেন, অর্থাৎ যোহরের নামাজ রক্ত আসার পরে 4 রাকাত নামাজ পড়বেন, যাকে চাষতের নামাজ বলা হয়। এই 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যেটা চাইবেন আল্লাহ পাক সেটাই দিবে, এবং আল্লাহর জান্নাতের 7টি দরজা গেট খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আজান, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মুয়াজ্জিনের আজানের সাথে সাথে জবাব দিবেন। মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ, সেই সময় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই সময় মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাল ফালাহ, সেই সময় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন মনের নেক মাকাসিদকে পূরণ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করতে হবে। কিসের নামাজ বাবা? তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করতে হবে। 5 নাম্বার, ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় সেই সময় একটা দোয়া বলবেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দোয়াটা বলবেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেছেন, এমন সময় পিছন থেকে একজন সাহাবী বলে ফেললেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। নামাজ শেষ করার পরে আল্লাহর নবী বললেন, এই বাক্যগুলো, অতিরিক্ত বাক্যগুলো তোমাদের মধ্যে কে বলেছে? ওই সাহাবী বললেন, আমি বলেছেন। আল্লাহর নবী বললেন, তুমি তো জানো না আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। যখন তুমি এই অতিরিক্ত দোয়াগুলো বলেছো, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতা, অগণিত ফেরেশতা তারা নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল, কে কত বেশি নেকি লিখতে পারে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে রজব মাসে আমরা এই 5টি আমল করব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।